মুহতারাম হাজিরিন, শেষ কথা হলো যে বর্তমানে আল্লাহ রাসূলের প্রতি মহব্বত রাখবো দূরের কথা, রাসূলের চেয়ে বেশি মুসলমান আজকে দেখা যাচ্ছে নামাজও পড়ে, রোজাও রাখে, রাসূলকে মহব্বত করি জবান দিয়া বলেও ঠিক আছে, কিন্তু আসল কথা হলো রাসূলের চেয়ে বেশি মহব্বত আজকে দেখা যায় মেসির নামে ইহুদি আর খ্রিস্টানদেরকে বেশি মহব্বত আজকে যুবকরা করতেছে। কোনদিন তো তোমাকে দেখা যায় নাই রাসূলের দ্বীনের জন্য সারা রাত জাগরণ থেকেছো, তোমাদেরকে কখনো দেখা যায় নাই রাসূলের দ্বীনের জন্য সারা রাতে এক খরচ করেছো, রাসূলের দ্বীনের জন্য এত টাকা ব্যয়বহুল করতে যুবকদেরকে দেখা যায় নাই যেই পরিমাণে বিশ্বকাপের মধ্যে অযথা কাজে খরচ করতে আর সময় ব্যয় করতে দেখা যায়। এটাই প্রমাণ করে যে তারা রাসূলের চেয়ে বেশি ইহুদিদেরকে মেসির নামে তারপরে ম্যারাডোনা নামে যত বিশ্বকাপের খেলোয়াড় আছে তারা রাসূলের চেয়ে বেশি মহব্বত, বরং মারামারিও করে। ঠিক না বেঠিক? অনেকে দেখা যায় দেখবেন বিশ্বকাপের মধ্যে তারা এই পরিমাণে আনন্দ উল্লাস করে। আমরা গত ইতিপূর্বে দেখেছি এক জায়গাতে এক ব্যক্তি ব্যয়বহুল টাকা খরচ করে সে আর্জেন্টিনার ব্যানার লাগাইছে প্রায় 4 কিলোমিটার লম্বা করে, অথচ মুসলমান। এই সমস্ত বেহুদা কাজ মুসলমানের দ্বারা হইতে পারে না। ঠিক না বেঠিক? মান শাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি আল্লাহ রাসূলের দ্বীনের সাথে সম্পর্ক না রাখবে, ইহুদি আর বেদিন নাস্তিকদের সাথে সম্পর্ক রাখবে, রাসূলুল্লাহ বললেন হাসরের ময়দানে তার সাথে হাসর নাশর, সে জাহান্নামী, তুমিও জাহান্নামী। সুতরাং আমাদেরকে মহব্বত নবীর সাথে রাখা চাই, আমাদের মহব্বত দ্বীনের সাথে কোরআন সুন্নাহর সাথে রাখা চাই। এজন্য আমাদের মুহররমের বর্তমানের আমল বিশ্বকাপের খেলা নয়, 10 মুহররম 9, 10, 11 তারিখের রোজা। কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।